এই যে সবাই বলে বোবার শত্রু নেই, এই কথাটা শুনলেই আমার হেসে দিতে ইচ্ছা করে। বোবা হলে শত্রু নেই, বোবা হলে বরং তোমার উপর দিয়ে হেঁটে চলে যাবে, উল্টে জুতো পরে, খালি পায় না। এই সমাজে যদি তুমি মুখ না খোলো তাহলে লোকে ধরে নেবে তুমি কিছুই পারো না। তুমি যদি নিজের অধিকারের কথা না বলতে পারো, তুমি যদি কথা বলতে গিয়ে হোঁচট খাও, তাহলে তারা ভাববে ও সো কিউট, কিন্তু কোনো কাজে লাগবে না। এখনকার দুনিয়ায় কিউটনেসে চাকরি হয় না। মিনমিনে লোকের জন্য কোথাও কোনো সিট রাখা নেই। যদি অফিসে কেউ তোমাকে ঠকায় আর তুমি চুপচাপ থাকো, তাহলে তারা ধরে নেবে এটা রোজ করা যাবে, তুমি সেফ টার্গেট। যদি ভাইভাতে গুছিয়ে কথা না বলতে পারো, যতই ভালো রেজাল্ট থাকুক, একটাই রিপ্লাই আসবে, এবং সবাই করে, ইভেন আমিও করি, থ্যাংক ইউ, উই উইল গেট ব্যাক টু ইউ। এই ডায়লগটা সাউন্ড এফেক্ট হয়ে তোমার জীবনে বাঁচতে থাকবে। এটা রিয়েলিটি চেক দিই, এই যুগে কাজ জানার চেয়েও জরুরি কি জানো? কাজটাকে বোঝাতে পারা। কমিউনিকেশন স্কিল না থাকলে কম্পিটেন্স কোনো কাজে আসে না। এবং না, এটা অন্য কারোর দোষ না, দোষ তোমার। তুমি যদি এটা এখনো ভাবো আমি তো ভালো, মানুষ নিজে থেকে বুঝবে। নো মাই ডিয়ার, কেউ নিজে থেকে বুঝবে না। তুমি না বললে কেউ জানবেই না তুমি কে। তাই চুপ করে বসে থাকার সময় শেষ। মুখ খোলো, কথা বলো, শক্ত করে বলো, গুছিয়ে বলো, এমন ভাবে বলো তারা না শুনে যেন না পারে। এটা কি কঠিন? হ্যাঁ। এটা কি অসম্ভব? একদমই না। চর্চা করো, কথা বলো, নিজের সাথে নিজে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে টেক টক দাও। আর মনে রেখো, চোখের জল দিয়ে কেউ ইমপ্রেসড হয় না, কিন্তু মুখ খুলে ঠিকঠাক ঝাড় দিলে সবাই চুপ হয়। বোবা